জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আরো 80 নিহত, গাজায় বাড়ছে অনাহারে মৃত্যু। এরপর জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরুর ঘোষণা ইয়েমেনে। আরো জানিয়ে দেব ফিলিস্তিনি রাষ্ট্র সমাধানের উদ্যোগ জাতিসংঘে। সর্বশেষ কাবায় ফিনি পতাকা উত্তোলন করে গ্রেপ্তার হজযাত্রী। এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখা। আরো 80 নিহত, গাজায় বাড়ছে অনাহারে মৃত্যু। আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে চীনের গাজায় হামলা অব্যাহত ইসরায়েল। এতে আরো 80 নিহত খবর আল জাজিরার। এদিকে বোমা ছাড়াও অনাহারে প্রাণহানি বাড়ছে। তোকাটি অনাহারে নতুন করে আরো 14 মারা গেছে। তাদের মধ্যে 2 জন অপুষ্ট কারণে এখন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 147, যাদের মধ্যে 88 জনই মঙ্গলবার জুলাই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে আল জাজিরা জানান, গত 24 ঘন্টায় সোমবার এইসব প্রাণহানি ঘটে। তবে প্রকৃত সংখ্যা আরো, কারণ অনেক আহত নিহতকে হাসপাতালে আনা সম্ভব হয়নি। এছাড়া ধ্বংসস্তূপের চেয়েও অনেক আটকা পড়ে আছে, তাদের সংখ্যাও তালিকাভুক্ত নয়। এদিকে কিছুটা খবর হলো, গাজায় ভয়াবহ মানবিক সংকট এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের অবশিষ্ট সময়ের জন্য ঘোষণা দিয়ে ইসরায়েল। ঘোষণায় বলা হয়েছে তারা এলাকায় 10 ঘন্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখছে এবং নতুন ত্রাণ করিডোর চালু করে। রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে প্রতিদিন সকালে 10টা সন্ধ্যা 8টা পর্যন্ত সময় আল মাওসি মধ্য অঞ্চলে দেইর আল বালা এবং গাজা শহরের সামরিক তৎপরতা বন্ধ রাখা হবে। এই অঞ্চলগুলো মানবিক এলাকা হিসেবে করা হয়েছে। ইসরায়েলি এই ঘটনার মধ্যে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত গাজায় বহুদিন আর আবারও আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু করেছে। জর্ডান সরকার জানিয়েছে তারা এবং সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে প্রথম দফায় গাজায় খাদ্য চিকিৎসা সহায়তা প্যারাশুটের মাধ্যমে পাঠিয়েছে। তবে জর্ডান স্পষ্ট এই এয়ার ড্রপ ও কোনোভাবেই সড়ক পথে ত্রাণ পৌঁছানোর বিকল্প নয়। ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরুর ঘোষণা ইয়েমেনে। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ আরো জোরালো করার ঘোষণা দিয়েছেন ইয়েমেন। সোমবার এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েল গাজায় গণহত্যা ধ্বংসযোগ্য অবরোধ বন্ধ না করলে তাদের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরু হবে এবং সামরিক হামলা আরো তীব্র করা হবে। আল মাসেরা টেলিভিশনের বরাতে পাস টুডে জানিয়েছেন, ইয়েমেনি বাহিনীর থেকে জানানো হয়েছে, গাজার নিরীহ জনগণের উপর চলমান বিমান হামলা, খাদ্য ওষুধের প্রবেশ বাধা এবং আরব দেশগুলোর নিরাপত্তা ইসরায়েলকে দিচ্ছে। এই অবস্থায় ইয়েমেনে একমাত্র নৈতিক, মানবিক ও দায়িত্ববদ্ধতা থেকে প্রতিরোধ জারি রেখেছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দিয়ে বলেন, ইসরায়েলের সমুদ্র বন্দরগুলোর সঙ্গে যুক্ত যে কোনো দেশ বা কোম্পানি জাহাজ এখন থেকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আওতায় পড়বে। তারা যে কোনো দেশের মালিকানাধীন হোক না কেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী সেসব জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। তিনি আর বলেন, এই বিবেক প্রচারের সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে সব কোম্পানিকে সতর্ক করছে ইসরায়েল বন্দরগুলোর সঙ্গে যে কোনো রকম সহযোগিতা বন্ধ করবে, অন্যথায় তাদের জাহাজ যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে। জেনারেল সারি আরো একবার স্পষ্ট করে বলেন, ইসরায়েল যদি চায় উত্তেজনা প্রশমিত হোক, তবে তাদের অবিলম্বে গাজা উপত্যকার উপর থেকে অবরোধ তুলে নিতে হবে এবং বারবার আগ্রাসন বন্ধ করতে হবে, অন্যথায় আমাদের সামরিক সমুদ্র অবরোধ অভিযান অব্যাহত। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর উপর নিপীড়নের বিরুদ্ধে একটি নৈতিক ও মানবিক অবস্থান নিয়ে আমরা কেবল তখনই সামরিক অভিযান বন্ধ করব যখন গাজার অবরোধ প্রত্যাহার করা হবে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের এই চতুর্থ দফার নৌ অবরোধ বিশ্বজুড়ে জাহাজ চলাচল, বাণিজ্য বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উদ্যোগ জাতিসংঘের। নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তরে সোমবার শুরু হয়েছে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা 2 রাষ্ট্রভিত্তিক সমাধান একটি আন্তর্জাতিক সম্মেলন। ফ্রান্স, সৌদি আরবের যৌথ সভাপতিত্বে আয়োজিত এই লক্ষ্য বলা হয় চীন সংকটে তৎপরতা পূর্ণ করা। তবে উদ্ভব বিষয় হলো, সম্মেলনে একাধিক দাবির উপর চাপানো হলে দখলদার ইসরায়েলের কোনো ধরনের শর্ত বা দায়িত্ব আরোপ করা হয়নি। 2 দেশ এই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনার পর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় সম্মত প্যারিস রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণের আলোচনায় মূলত গত এই সম্মেলনে হওয়ার কথা থাকলেও ইসরায়েল ইরানের কারণ তা পিছিয়ে যায়। আল আরাবি আল জাদিদকে দেওয়া এক জাতিসংঘ রিয়াদ মনসুর জানান, রামাল্লাহ এর মাধ্যমে প্যালেস্টাইন রাষ্ট্র ইসরায়েলের উপর বাণিজ্যিক চাপের আশা, তবে এখন পর্যন্ত আলোচনায় তেমন কোনো চাপের ইঙ্গিত পাওয়া যায়।
কাবায় ফেনী পতাকা উত্তোলন করে গ্রেপ্তার হজযাত্রী। গাজায় চলমান অবরোধ মানবিক সংকটের প্রতিবাদে জানাতে কাবা প্রাঙ্গণে চীন পতাকা উত্তোলন করেন এক হজযাত্রী। পরে ওই মিশরে হজযাত্রী গ্রেপ্তার করে চীন নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় মত প্রকাশে স্বাধীনতা করার সৌদি আরব সরকার রোববার 27 জুলাই মাধ্যম এক প্রকাশিত দেখা যায় ওই হজযাত্রী আবেগ ঘন কণ্ঠে চিৎকার করে বলেন, ওয়াফা ইসলাম হা, যা মুসলিম সমাজে ঐতিহাসিক বিপদের সময় আবেগ বেদনায় প্রকাশিত হয়। এরপর তিনি বলেন, গাজায় মরছে, হে মুসলমানরা। মুহূর্তের মধ্যে সৌদি নিরাপত্তা বাহিনী তাকে কাবা প্রাঙ্গণ থেকে যায়। সৌদি সরকারের হজ উমরার সময় কোনো রাজনৈতিক বার্তা, পতাকা বা স্লোগান প্রদর্শন সম্পূর্ণ কর্তৃপক্ষের ব্যাখ্যায় কোতা এবং ভাব গম্ভীরতা রক্ষার জরুরি। তবে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতার এমন নিঃশব্দ প্রকাশের জন্য গ্রেপ্তার এই ঘটনায় বিশ্বজুড়ে মানবাধিকার সহ বহু মহলে ক্ষোভ। অনেক বলছে সৌদি আরবে এখন শান্তি ও সহানুভূতি শাস্তিযোগ্য হয়ে উঠেছে। এর আগে 2023 সালে পতাকা রঙের ইতিহাস ঐতিহ্যবাহী সাদা পরে হজ করতে আসা এক খ্রিস্ট নাগরিককেও আটক ছিল। 21 গাজা সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করা সৌদি নাগরিক ব্যবস্থা নেওয়ার এই ঘটনায় যখন ব্রিটিশ সহানুভূতি ঢেউ প্রবল, তখন এমন দমন পদক্ষেপ সৌদি সরকারের মত প্রকাশ নতুন সামনে বলে মনে করছে।